ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। সেই সকালে একটা মানুষ ঘুম থেকে উঠে সংবাদপত্র খুলে দেখলেন মৃত্যুর ব্যবসায়ী মারা গেছেন। কিন্তু তিনি তো বেঁচে আছেন। হ্যাঁ, ভুল শুনেননি, এক মানুষ নিজের মৃত্যুর সংবাদ নিজের চোখে পড়লেন, আর সেই একটা খবর বদলে দিল তাঁর গোটা জীবন আর পৃথিবীও। আজ আমি আর যে টিনা নিয়ে এসেছি এমন এক সত্য কাহিনী, আলফ্রেড নোবেল এর জীবন ও উপলব্ধির গল্প, যেখানে এক ভুল সংবাদ জন্ম দিয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কারের নোবেল প্রাইজ। 1888 সাল। আলফ্রেড নোবেলের ভাই লুডভিগ নোবেল মারা যান ফ্রান্সে। কিন্তু এক ফরাসি পত্রিকা ভুল করে খবর ছাপায় লে মার্চেন্ট দে লা মোর এস্ট মোর্ট, অর্থাৎ মৃত্যুর ব্যবসায়ী মারা গেছেন। পত্রিকাটির রিপোর্ট ছিল ভয়াবহ। আলফ্রেড নোবেল, একজন ব্যক্তি যিনি মানুষের হত্যার জন্য সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছেন, তিনি আজ মারা গেছেন। তার তৈরি ডিনামাইট লাখো মানুষের প্রাণ নিয়েছে। আলফ্রেড স্তব্ধ হয়ে গেলেন। তিনি তো নিজের কাজকে বিজ্ঞান আর উন্নয়নের জন্য ভেবেছিলেন, কিন্তু মানুষের চোখে তিনি হয়ে গেছেন মৃত্যুর কারিগর। তার আবিষ্কার ডিনামাইট মানুষকে হত্যা করার যন্ত্র। আসুন একটু পিছনে যাই। আলফ্রেড নোবেল ছিলেন সুইডিশ কেমিস্ট, ইঞ্জিনিয়ার, শিল্পপতি ও আবিষ্কারক। ডিনামাইট আবিষ্কারের আগে বিস্ফোরক পদার্থগুলো ছিল অত্যন্ত বিপজ্জনক। নোবেল তৈরি করলেন এক ধরনের নিরাপদ, নিয়ন্ত্রিত বিস্ফোরক ডিনামাইট। প্রথমে এর ব্যবহার হয়েছিল খনন কাজে, রেললাইন বসানোয়, টানেল খননে। কিন্তু যুদ্ধবাজ সমাজ কি সহজেই ভালোকে বদলে ফেলে? শান্তির ডিনামাইট হয়ে উঠল যুদ্ধের অস্ত্র। যেখানে একজন বিজ্ঞানী স্বপ্ন দেখেছিলেন উন্নয়নের, মানুষ সেখানে তৈরি করল ধ্বংসের ফর্মুলা। আলফ্রেড নোবেল চেয়েছিলেন এমন কিছু সৃষ্টি করতে যা মানুষের কাজ সহজ করবে, জীবনের ঝুঁকি কমাবে। কিন্তু সেই সৃষ্টি ঘুরে গিয়ে পরিণত হল মৃত্যুর প্রতীক হিসেবে। আর এই উপলব্ধি তাঁকে রাত জেগে ভাবতে বাধ্য করল, আমি কি সত্যিই মৃত্যুর ব্যবসায়ী? এই হবে আমার উত্তরাধিকার? মানুষ কি আমাকে ঘৃণা করেই মনে রাখবে? সেই দিন থেকেই আলফ্রেড নোবেল নিজের জীবনের মানে খুঁজতে শুরু করলেন। 1895 সালে, মৃত্যুর মাত্র 1 বছর আগে, তিনি নিজের সর্বশেষ উইল বা ইচ্ছাপত্র লিখে যান। তার সব সম্পদের বড় একটা অংশ দিয়ে গঠন করা হয় এক তহবিল, যেখান থেকে প্রতি বছর দেওয়া হবে পুরস্কার যারা মানবতার মঙ্গলের জন্য কাজ করবেন, যারা শান্তি ও উন্নতির পথে অবদান রাখবেন। এভাবেই জন্ম নেয় প্রাইজ নোবেল পুরস্কার। একটা ভুল খবরে জেগে ওঠা বিবেক পৃথিবীকে দিয়ে গেল সত্যিকারের স্বীকৃতি। প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সালে। প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য, শান্তি, মেডিসিন ও পরে অর্থনীতিতে বিশ্বের অসাধারণ ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মান। এই পুরস্কার শুধু মেধার নয়, মানবতার মাপকাঠি। আর যার নামেই পুরস্কার, আলফ্রেড নোবেল, তিনি প্রমাণ করে গেছেন আমরা চাইলে আমাদের উত্তরাধিকার নিজেরাই গড়ে নিতে পারি। ভুল থেকে ফিরে এসে আমরা হয়ে উঠতে পারি আলোর পথ প্রদর্শক। বন্ধুরা, আলফ্রেড নোবেলের এই গল্প শুধু ইতিহাস নয়, এটা একটা চেতনার গল্প। এটা শেখায় মানুষের জীবনে একটা ভুল সংবাদই হয়ে উঠতে পারে জীবন বদলে দেওয়ার বার্তা। তুমি আমি আজও বেঁচে আছি। আমাদের হাতে আছে সময়, আছে সুযোগ। আজ থেকে ঠিক করুন আপনি মৃত্যুর পর কিভাবে মনে থাকতে চান। আপনার যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কমেন্টে জানান আপনি কিভাবে নিজের জীবনকে অর্থবহ করে তুলতে চান। আর এমন আরও চমকে দেওয়া ইতিহাস জানতে চোখ রাখুন আর যে টিনার গল্পে, যেখানে ইতিহাস জীবন্ত হয় শব্দের ভেতর।